আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভেলপার মিরু। আজকে আমাদের টপিক হলো ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন। এই ভিডিওতে শিখব ফ্রি থিম ইউজ করে কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটিকে লগ ইন করে নিব। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। তো এটি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স অপশনে গিয়ে অ্যাড এ থিম এই অপশনে ক্লিক করে এখান থেকে একটি থিম আমরা ইনস্টল করে নিব। সো সার্চ অপশনে ক্লিক করে লিখব অ্যাস্ট্রা। এরপর থিমটি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। তো আমি আমার থিমটি ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করে আমার এই থিমটিকে আমি অ্যাক্টিভ করে নিব। অ্যাস্ট্রা থিমটি ইউজ করার কারণ এই থিমটি ই-কমার্স ওয়েবসাইটের জন্য অনেক ফাস্ট, রেসপন্সিভ আর সো মেনি ফিচার্স এখানে আমি অ্যাভেলেবল পাবো। থিম অ্যাক্টিভ হয়ে গেলে উপরে স্টার্টার টেমপ্লেটস এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে সেকেন্ড অপশন বিল্ড উইথ টেমপ্লেটস এটিতে ক্লিক করব। চুজ এলিমেন্টর অ্যান্ড ক্লিক choose e-commerce and choose the theme which you want. আপনার পছন্দ অনুযায়ী থিমটি এখানে সিলেক্ট করে নেবেন। I will choose this theme. তো আমি এই থিমটিকে সিলেক্ট করে নিচ্ছি। Continue and choose option which you want. তো আমি এই অপশনগুলো সবগুলোতে টিক করে দিচ্ছি। আমার এগুলো সবকিছুই লাগবে। তো এখান থেকে সবকিছু টিক হয়ে গেলে কন্টিনিউ অপশন দিয়ে নেক্সটে চলে যাব। এখান থেকে আপনার সকল পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটিতে ক্লিক করে সাবমিট এ বিল্ড মাই ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করে নেক্সটে চলে যাব। এখানে 100% ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। তো 100% ইনস্টল হলে আমরা আমাদের সাইটটি ভিজিট করে দেখতে পারি যে থিমটি দেখতে ঠিক কীরকম হয়েছে। তো দেখুন আমাদের সাইটটি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। এখান থেকে আমরা এখন চাইলে যে কোনো ধরনের কন্টেন্ট কাস্টমাইজ করে নিতে পারি। তো থিম কাস্টমাইজ করার জন্য ফার্স্টে আমরা আমাদের সাইটের লোগো চেঞ্জ করব। লোগো চেঞ্জ করার জন্য কাস্টমাইজ এখানে ক্লিক করে গো টু সাইট আইডেন্টিটি অপশনে ক্লিক করে আমাদের লোগো এখান থেকে আপলোড করে দিব। তো লোগো আপলোড করার জন্য আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করে আমরা আমাদের লোগোটি আপলোড করে দিচ্ছি। দেখুন আমাদের সাইটের লোগোটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আমরা আমাদের লোগোটির সাইজ বড় ছোট করে নিতে পারি। আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী এখান থেকে সাইজ দিয়ে নিব। তো আমি এখান থেকে আমার লোগোর সাইজটি আমি দিয়ে নিচ্ছি। তো সেকেন্ড নেক্সটে আমরা আমাদের সাইডের টাইটেল এবং আইকন চেঞ্জ করব। তো সাইডের টাইটেল এবং আইকন চেঞ্জ করার জন্য নিচে একটু স্ক্রল করে আসলে এখানে এটি আমাদের সাইডের টাইটেল। এখানে আমি আমাদের সাইডের টাইটেলটিকে লিখে অ্যাড করে দিব। এখানে চাইলে আমরা ট্যাগলাইন ইউজ করতে পারি। তো আমি আমার সাইডের ট্যাগলাইনটিকে আমি এখানে টাইপ করে অ্যাড করে দিচ্ছি। তো আমার ট্যাগলাইনটি আমি অ্যাড করা হয়ে গেলে আমি এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে দিব। সাইট আইকন চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডের সেটিংস অপশন থেকে জেনারেল অপশনে এসে আমরা এখান থেকে দেখুন সাইট আইকন নামে এই অপশনটি পাবো। এখান থেকে আমরা চাইলে চেঞ্জও করতে পারি আইকন, অথবা রিমুভ করে আমরা নিজস্ব আইকনটিকে এখানে আপলোড করে দিতে পারি। তো আমি এখান থেকে চেঞ্জ করছি না। এখানে সেভ অপশনে ক্লিক করে আমরা আমাদের আইকনটিকে সেভ করে নিব। এখন নিউ একটি ট্যাব নিয়ে যে দেখব যে আমাদের সাইটের টাইটেল, ট্যাগলাইন এবং আইকন দেখতে ঠিক কীরকম হয়েছে। তো এখানে দেখুন রিফ্রেশ করার পরে আমাদের এখানে লোগো অ্যাড হয়ে গিয়েছে, সাইডে টাইটেল অ্যাড হয়ে গিয়েছে এবং কি আমাদের এখানে আইকনও চেঞ্জ হয়ে গেছে। থার্ড স্টেপে প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা ড্যাশবোর্ডে এসে প্রোডাক্ট অপশনে ক্লিক করব। প্রোডাক্ট সেট করার জন্য এখন ডিফল্ট যতগুলো প্রোডাক্ট এখানে আপলোড করা আছে সবগুলো প্রোডাক্টকে আমরা অল সিলেক্ট করে এখানে বাল্ক অপশন থেকে মুভ টু ট্র্যাশ অপশনে ক্লিক করে অল প্রোডাক্টগুলো আমরা ডিলিট করে দিব। দেখুন সবগুলো প্রোডাক্ট এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। এখন সাইটে রিফ্রেশ করলে দেখুন যদি আমরা এখান থেকে সব অপশনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, কারণ সবগুলো প্রোডাক্ট ডিলিট হয়ে গিয়েছে। এখন নিজের প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এখানে ড্যাশবোর্ডে এসে প্রোডাক্ট অপশনে ক্লিক করে অ্যাড এ নিউ প্রোডাক্ট এই অপশনে ক্লিক করব। এখান থেকে প্রোডাক্ট নেম নিচে আমরা লিখে দিব, নিচে প্রোডাক্ট ডেসক্রিপশন দিব। প্রোডাক্ট ডেসক্রিপশন আমার অ্যাড হয়ে গেলে আমি নিচে স্ক্রল করে আসব। তারপর এখানে নিচে আমি প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী একটি প্রাইস আপাতত ডিফল্ট হিসাবে দিয়ে দিলাম। তারপর আমি এখানে ফিচার ইমেজ মানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করার জন্য ফিচার ইমেজে ক্লিক করে আমার ইচ্ছে অনুযায়ী যে কোনো ইমেজ আমি এখানে অ্যাড করে দিব। তো এখানে আমার প্রোডাক্ট ইমেজ অ্যাড করা হয়ে গেলে তারপর আমি নিচে আসব। নিচে আসলে আমি এখান থেকে আমার প্রোডাক্টের কোয়ান্টিটি দিয়ে দিব যে আমার
আমার প্রোডাক্টটি কতটুকু অ্যাভেলেবেল আছে সেই কোয়ান্টিটি আমি এখান থেকে সেট করে দিব। তো আমি এখানে 100 করে দিলাম। তারপর নেক্সটে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমি এখান থেকে নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড এ নিউ ক্যাটাগরি এখানে অপশনে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম উমেন। তো উমেন লেখার পর অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি এখানে ক্লিক করব। তো আমার ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে টিক দিয়ে আমার ক্যাটাগরিটি অ্যাড করে নিচ্ছি। ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে আমার প্রোডাক্টটিকে আমি পাবলিশ করে দিব। তারপর রিফ্রেশ করলে দেখুন আমার এখানে সাইটটিতে আমার প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেছে দেখেন আমার প্রোডাক্টটিকে এখানে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি সব কিছু আমার এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করব। নেক্সট হলো প্রোডাক্ট কারেন্সি। দেখুন আমাদের এখানে প্রোডাক্ট কারেন্সি ডলার হয়ে রয়েছে। দেখুন আমার এখানে $1000 কারেন্সি দেখাচ্ছে। তো আমি আমার কারেন্সি চেঞ্জ করার জন্য ফার্স্ট আমার ড্যাশবোর্ড থেকে উকমার্সে যাব। উকমার্স থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি যেই কান্ট্রিতে থাকি সেই কান্ট্রি আমি এখান থেকে বাংলাদেশ করে দিচ্ছি। তো কান্ট্রি সিলেক্ট করার পর নিচে স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমি এখান থেকে কারেন্সি, আমি যে দেশে থাকি সেই দেশের কারেন্সি অনুযায়ী আমি আমার কারেন্সি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে বাংলাদেশ বিডিটি কারেন্সি করে দিচ্ছি। করে দিয়ে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে আমি আবার এখান থেকে আমি আমার সাইটটিকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখুন আমার কারেন্সিটি এখানে বিডিটি হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট কারেন্সি কিভাবে আমরা চেঞ্জ করব। তো অর্ডার করার জন্য আমরা অ্যাড টু কার্ট করে ভিউ কার্ট অপশনে ক্লিক করব। তারপর নেক্সটে আমরা প্রসেস টু চেক আউট অপশনে ক্লিক করব। এরপর আমাদের অর্ডার করার জন্য আমাদের সকল ধরনের ইনফরমেশন, যেমন কোন অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট নিতে চাচ্ছি সেই অ্যাড্রেসটি এবং নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমার অর্ডারটিকে প্লেস অর্ডার অপশনে ক্লিক করে দিলেই আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে আমার এই ওয়েবসাইটের মধ্যে শুধু আমি ক্যাশ অন ডেলিভারি রেখেছি, এই কারণে আমার এই অপশনটি শুধু অ্যাভেলেবেল রয়েছে। তো এই আমাদের পেমেন্ট মেথডটি ছিল যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটিকে অর্ডার করতে পারি। ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ হলো কন্টেন্ট কাস্টমাইজেশন। কন্টেন্ট কাস্টমাইজ করার জন্য আমরা ফার্স্টে আমাদের হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাবার পর আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এই অপশনে ক্লিক করব। এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেবার পরে আমাদের ইন্টারফেসটি দেখতে ঠিক এরকম হবে। স্কিপ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখান থেকে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ধরনের কন্টেন্ট কাস্টমাইজ করে নিতে পারি, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, যা কিছু অ্যাড করতে চাই আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। সো প্রপারলি কিভাবে আমরা কন্টেন্ট কাস্টমাইজ করতে পারি সেটির একটি ভিডিও আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমি জাস্ট আমার এখানে নর্মাল কন্টেন্টটি আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আই ক্লিক অ্যান্ড চেঞ্জ দ্য টাইটেল। সো এই জাস্ট এই বক্সের মধ্যে আমি টেক্সটটা সিলেক্ট করে আমি আমার ইচ্ছে অনুযায়ী টেক্সটটা আমি বসিয়ে দিলাম। তো টাইটেল বসা হয়ে গেলে আমি স্টাইল অপশনে ক্লিক করব। এখান থেকে আমি টেক্সটের কালার, ফন্ট এবং সাইজ ঠিক করব। ফার্স্টে অ্যালাইনমেন্ট এখানে আমি নিজের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারি, তো আমি এটা করছি না। তো আমি এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করব। এরপর আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব। তো আমি ফন্ট চেঞ্জ করে দিয়ে আমি এরপর সাইজটা নিজের ইচ্ছে অনুযায়ী সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে আমার সাইজটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর উইড আমি দিচ্ছি এখানে 700। তো নিচে এখন আমি জাস্ট আমার টাইপোগ্রাফি থেকে আমি আমার টেক্সটের কালারটিকে চেঞ্জ করে দিতে পারি আমার ইচ্ছে অনুযায়ী। সো আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি। তো এই ছিল আমাদের টাইপোগ্রাফির অপশনে আমরা কিভাবে আমাদের টেক্সটের কালার, ফন্ট এবং সাইজ ঠিক করতে পারি। তো নিচেও আমরা সেম একইভাবে আমাদের স্টাইল অপশন থেকে টেক্সটে টাইটেল এবং ডেসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা ফার্স্টে আমাদের টাইটেলটি চেঞ্জ করে নিচ্ছি, এরপর আমাদের ডেসক্রিপশনটিকে চেঞ্জ করে নিচ্ছি, এরপর আবার স্টাইল অপশনে ক্লিক করে আমরা সেম প্রসেসে আবার আমাদের টেক্সটের সাইজ, কালার এবং সাইজ করে নিতে পারি। এরপর আমরা আমাদের ইমেজটিকে চেঞ্জ করার জন্য ইমেজে ক্লিক করে আমরা যে কোনো ইমেজ এখান থেকে আপলোড করতে পারি, কিন্তু আমি বাই ডিফল্ট করছি না, এখন যা আছে তাই এখানে থাকুক। তো আবার এখানে বিভিন্ন কিছু অ্যাড করার জন্য আবার এখান থেকে আমি স্ট্রাকচার অপশনে ক্লিক করে আমি নিজের ইচ্ছা অনুযায়ী একটি কন্টেনার নিয়ে নিলাম। এখন এই কন্টেনারের মধ্যে আমি ইমেজ অথবা টেক্সট বক্স যে কোনো কিছু রাখতে পারি। তো আমি যদি ইমেজ রাখি তো দেখুন এখানে একটি ইমেজ অ্যাড করার পর আমি যে কোনো ইমেজ আমি এখানে আপলোড করতে পারি। সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। সেম প্রসেসে আমি যদি আবার করতে চাই তাহলে এবার প্লাস আইকনে
আইকনে ক্লিক করে আমি আরেকটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। এখন এই কন্টেনারটার মধ্যে আমি চাচ্ছি একটি টেক্সট বক্স রাখার জন্য। তো এই টেক্সট এডিটর এই অপশনটিকে নিয়ে এখানে ছেড়ে দিলে আমার টেক্সট বক্সটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার টেক্সটটি আমি অ্যাড করে দিলে আমার টেক্সটটি অ্যাড হয়ে যাবে। সেম প্রসেসে আমি চাইলে আবার স্টাইল অপশন থেকে ফন্ট কালার সাইজ চেঞ্জ করতে পারি। তো আমি বাই ডিফল্ট যা রয়েছে তাই রাখলাম, আমি কিছু চেঞ্জ করলাম না। তারপর পাবলিশ অপশনে ক্লিক করলে আমার থিমটি পাবলিশ হয়ে যাবে এবং আমার কন্টেন্টটি কাস্টমাইজ হয়ে যাবে। সো রিফ্রেশ করে আমরা দেখে নিচ্ছি যে আমাদের সাইটটি দেখতে ঠিক কীরকম হয়েছে। আমি এখানে চেঞ্জ প্রিভিউ অপশনে ক্লিক করে আমাদের সাইটটি ভিজিট করে নিচ্ছি। তো দেখুন আমাদের সাইটটি দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা শিখে নিলাম যে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন করতে পারি অথবা থিম ডিজাইন করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।